মহিলাদের পবিত্র শবে বরাতের রাত্রে নামাজ পড়ার সঠিক নিয়ম, অর্থাৎ পবিত্র লাইলাতুল বারাত অথবা শবে বরাতের রাত্রে মা বোনেরা কিভাবে নামাজ আদায় করবে, তারা কোন পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায় করতে পারে। কেননা আমরা যারা পুরুষ রয়েছি, আমরা অধিকাংশ পুরুষ যারা মুসলমান আছি, আমরা অনেকেই এই বরকতপূর্ণ রাত্রে মসজিদে গিয়ে নামাজ আদায় করে থাকি। যদি আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমরা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে জেনে নেই। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো মা বোনেরা কীভাবে নামাজ আদায় করবে। নামাজের জন্য মা বোনদের প্রথম শর্তই হলো পবিত্রতা অর্জন করতে হবে এবং আপনাকে একটি নীরব জায়গা, যেখানে আপনার নামাজের কোনো ব্যাঘাত হবে না, কেউ আপনাকে নামাজে বিরক্ত করবে না, আপনার নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না, আপনার বাসার মধ্যে এরকম একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। সেখানে আপনাকে পবিত্রতা অর্জন করে নামাজের জন্য আপনাকে দাঁড়াতে হবে। প্রথমত আপনাকে নিয়ত করতে হবে, অর্থাৎ নিয়ত এভাবেই করতে হবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য পবিত্র বরকতপূর্ণ রাত্রে 2 রাকাত করে অথবা 4 রাকাত করে নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি এক নিয়তে 2 রাকাত, 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করতে পারবেন। তবে সবথেকে উত্তম হলো 2 রাকাত করে আপনি আদায় করলে সবথেকে উত্তম হবে। তো আপনি প্রথমে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পরে আপনাকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার শেষে আপনাকে যে কোনো একটি কিরাত অর্থাৎ সূরা পাঠ করতে হবে। তবে সূরা পাঠের ক্ষেত্রে প্রথম রাকাতে আপনাকে একটু বড় সূরা তেলাওয়াত করতে হবে, দ্বিতীয় রাকাতে এর থেকে একটু ছোট সূরা তেলাওয়াত করতে হবে। যেন এমনটা না হয়ে যায় যে প্রথম রাকাতে আপনি ছোট সূরা তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতে এর থেকে বড় সূরা তেলাওয়াত করেছেন। এদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই নিয়ম আপনাকে নামাজ আদায় করতে হবে। তো কিরাত শেষ হওয়ার পরে আপনাকে রুকু করতে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করতে হবে। রুকুর তাসবিহ শেষে আপনি সেখানে মাসনুন তাসবিহও পাঠ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু নফল নামাজের ক্ষেত্রে রুকুর মধ্যে, সেজদার মধ্যে অথবা দাঁড়িয়ে মাসনুন তাসবিহ পাঠ করা যাবে। তারপর দাঁড়িয়ে আপনি তাসবিহ পাঠ করলেন, এরপরে সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে প্রথম সেজদায় আপনি সেজদার তাসবিহ আদায় করলেন, সেখানে আপনার মাসনুন যে দোয়া রয়েছে সে দোয়া আপনি পাঠ করতে পারেন। অথবা আপনার যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে, নিজের গুনাহের জন্য মাপ চাওয়া, নিজের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, নফল নামাজের ক্ষেত্রে সেজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে, তাতে কোনো নামাজের সমস্যা হবে না। তো প্রথম সেজদা আদায় শেষে তাসবিহ আদায় করলেন, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলেন, সেজদা লম্বা করলেন। প্রথম সেজদা থেকে তাকবীর বলে আপনি বসলেন। 2 সেজদার মাঝখানে অত্যন্ত 1 তাসবিহ পরিমাণ সময় দিতে হবে কমপক্ষে। যদি আপনি বেশি পারেন আলহামদুলিল্লাহ। 2 সেজদার মাঝখানে আপনি মাসনুন দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই যে তাসবিহ রয়েছে, দোয়া রয়েছে, এটা আপনি পাঠ করলেন। এরপরে দ্বিতীয় সেজদা করলেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করলেন অথবা আপনি এর সাথে আরও বিভিন্ন দোয়া পাঠ করলেন। ঠিক একই নিয়মে প্রথম রাকাত আপনি যেই রকম আদায় করেছেন, ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাত আপনি এই নিয়মে, এই পদ্ধতিতে আদায় করবেন, তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সাধারণত নামাজ আদায় করার জন্য আপনাকে একাগ্র মন নিয়ে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য এভাবে নামাজ আদায় করতে হবে। যদি আপনারা এই নিয়মে, এই পদ্ধতিতে নামাজ আদায় করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তবে সবথেকে উত্তম কথা হলো এটা, নামাজ আপনাকে সুন্দর করে আদায় করতে হবে। নামাজ কত রাকাত পড়েছেন এটা মূল বিষয় না, বিষয় হলো আপনার নামাজ যেন সুন্দর রূপে আদায় হয়। তা'দিল আরকান, নামাজের ধারাবাহিকতা রক্ষা করে রুকু, সেজদা, তেলাওয়াত যেন ধীর স্থিরতার সহিত আদায় হয়, যেন খুব তাড়াহুড়ো না হয়ে যায়। এই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বড্ড তাড়াহুড়ো করে আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার তা'দিল আরকান, নামাজ ধারাবাহিকতা রক্ষা হলো না, আল্লাহ তাআলার খুশির জন্য নামাজ হলো না, এমনটা না হয়ে যায়। 2 রাকাত করে আপনার যত রাকাত পড়তে মনে চায় আপনি তত রাকাতই পড়তে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই যে আপনি 8 রাকাত পড়বেন না 10 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। এটা আপনার নিজের উপর নির্ভর করবে আপনি কত রাকাত পড়তে চান। তবে যে আপনাকে 8 রাকাতই পড়তে হবে এমনটা নয়, অথবা আপনাকে 20 রাকাতই পড়তে হবে এমনটা নয়। আপনার যত রাকাত পড়তে মনে চায়
ঠিক তত রাকাতে আপনি আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে এই পবিত্র বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।